আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। এখন তো প্রচণ্ড ঠান্ডা, শীতকালে আবার খেজুর গুড়ের পায়েসের আলাদাই কদর আছে আমাদের দেশে। তো ভাবছি যে আজ আমি একটু পায়েসই রান্না করি এবং আপনাদের সঙ্গে শেয়ার করি। চলুন দেখে নেওয়া যাক কীভাবে পায়েস রান্না করলাম। আজ আমি খেজুর গুড়ের পায়েস রান্না করব, বাঙালির ঐতিহ্য শীতকালের। এই যে পায়েসের জন্য আমি চিনে গুঁড়ার চাল নিয়েছি 2 মোট, অর্থাৎ 100 গ্রামের মতো। আবার পরিমাণ মতো খেজুর গুড় আর কয়েকটা এলাচ। খেজুর গুড়টা আমি কেটে নিয়েছি। আমি 1 লিটার খাঁটি গরুর দুধের পায়েস রান্না করব, যার জন্য একটু চাল একটু বেশি নিয়েছি, 100 গ্রাম। আমার মনে হয় এতে কোনো অসুবিধা হবে। আমি এখন চালটাকে ধুয়ে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখবো যাতে একটু নরম হয়। আমি চালটাকে বেশ কয়েকবার ধুয়ে পরিষ্কার করে নিলাম। এরপর আমি চালটাকে পানিতে রাখলাম। আমি কিছুক্ষণ পানিতে রাখবো। বেশ আমি পানি ছাড়ালাম এবং ভিজিয়ে রাখলাম। কিছুক্ষণ ভিজিয়ে রাখবো কারণ পায়েসটা তাড়াতাড়ি হয়ে যাবে, সিদ্ধ হবে তাড়াতাড়ি চালটা। আমি পায়েস রান্নার জন্য দুধটাকে জাল দিয়ে নেব, যার জন্য আমি খাঁটি গরুর দুধ নিয়েছি। আমার ফার্মে গরু আছে, একেবারে কোনো সুন্দর দুধ। আমি এখন পায়েসের জন্য দুধটাকে আমি সুন্দরভাবে ঘন করে জাল দিয়ে নেব। আমি চুলার অপর পাশে আমি একটা পাতিল দিয়ে নিয়েছি। আমি ওই গুড়টাকে ফুটিয়ে নেব একটু পানি দিয়ে। আমি এই গুড়টাকে জাল দিয়ে সুন্দর করে ফুটিয়ে নেব। ফুটিয়ে না নিলে হয় কি যে একেবারে ডাইরেক্ট গুড় দুধের মধ্যে দিলে দুধটা ফেটে যেতে পারে। ওই জন্য সাবধানতা সহকারে আমি এই গুড়টা জাল দিয়ে নেব। গুড়টা আমার জাল দেওয়া হয়ে গেল, একেবারে মিশে গেছে, সুন্দর হয়েছে। এখন আমি নামিয়ে নেব। দুধটা আমার পুরোপুরিভাবে ফুটে উঠেছে। এখন আমি 2 চামচ দুধ আমি উঠিয়ে নেব বাটিতে। দুধে আমি 3টে এলাচ দিয়ে নিব এবং আমি আরও কিছুক্ষণ জাল দিয়ে নেব দুধটাকে। আমি যে গরুর দুধটা উঠিয়ে নিয়েছিলাম 2 চামচ, আমি এটা এখন ঠান্ডা হয়ে গেছে। এখন খুব ঠান্ডা হয় না, কুসুম গরম আছে। এখন আমি পাউডার দুধের সঙ্গে মিশিয়ে নেব। গরুর দুধের মধ্যে আমি পাউডার দুধটাকে সুন্দরভাবে গুলিয়ে নিয়েছি। এখন আমি দুধের মধ্যে দিয়ে দিব, পায়েসের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি আরও কিছুক্ষণ জাল দিয়ে দুধটাকে আরও ঘন করে নেব। দুধটা আমার সুন্দরভাবে জাল দেওয়া হয়ে গেল। এখন আমি চাল দেওয়ার পালা। এই যে ভিজিয়ে রাখা চালটাকে আমি সুন্দর হয়েছে, আমি কিন্তু হাতে একটু নরম করে একটু মেখে এর সঙ্গে দিয়ে দিচ্ছি। আমি দুধের মধ্যে চালটা দিয়ে নিয়েছি। এখন জাল দেওয়ার পালায়। এই যে চাল, একে আমার সিদ্ধ করে নিতে হবে। আমাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে, আপনারা দেখতে থাকুন। দুধটা আমার চাল সহ ফুটে উঠেছে। আমাকে সবসময় নাড়াচাড়া করতে হবে। চালটা আমার অতটা সিদ্ধ হয় নাই, দেরি করতে হবে। আমাকে সবসময় নাড়াচাড়া করতে হবে। হঠাৎ যদি চাল লেগে যায় তলায়, তাহলে গন্ধ হয়ে যাবে, এটা সংশোধন করা যাবে না। কিছুতেই এর স্বাদ আর ফিরে পাওয়া যাবে না। পায়েসটা আমার প্রায় হয়ে এসেছে, দুধটাও ঘন হয়েছে এবং চালটাও আমার সিদ্ধ হয়ে এসেছে। এই যে চালটা আমার সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি গুড় দেওয়ার পালা। এখন আমি প্রয়োজন মতো গুড় দিয়ে নেব। এই যে জাল দেওয়া গুড়টা আমি দিয়ে দিচ্ছি। গুড়টাকে এখন আমি সুন্দরভাবে দুধ এবং চালের সঙ্গে মিশিয়ে নেব। পায়েস রান্না খুবই সহজ, কিন্তু এর ধৈর্য বেশি লাগে, ধৈর্য এবং মনোযোগ। পায়েসটা আমার প্রায় হয়ে এসেছে। এখন আমি কিছু কিশমিশ ছড়িয়ে দিচ্ছি।
আমি কিছুক্ষণের মধ্যেই নামিয়ে ফেলবো। আমি এখন পায়েসটাকে নামিয়ে নিব। আমি এরকম একটু পাতলা ধরনের করে রাখবো, তাছাড়া পরে জমে যাবে। দেখলেন তো পায়েসটা কত সহজে রান্না করলাম। এই যে কত সুন্দর, একেবারে পারফেক্ট, খুব ঘনও না খুব পাতলাও না, খুব সুন্দর। আপনার ইচ্ছা করলে একটু কিশমিশ ছড়িয়ে দিতে পারেন, দেখতে সুন্দর লাগবে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন, খুশি হব। এবং সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।